আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও যে ফিতনাটির কথা শুনে ভয়ে জড়সড় হয়ে যেতেন, সেই ফিতনাটি হচ্ছে দাজ্জালের ফিতনা। প্রিয় দর্শক, এই ফিতনাকে তারা সবচেয়ে বেশি ভয় পেতেন, কারণ দাজ্জালের ফিতনাই হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। নবীজির কাছে দাজ্জালের কথা শোনার সময় তারা ভয়ে কুঁকড়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কিছু আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এই স্থানে দেখতে পেয়েছি, এমনকি জান্নাত এবং জাহান্নাম আমি দেখেছি। এরপর আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করলেন, তোমাদেরকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে, দাজ্জালের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, হাদিসের কবরের ফিতনাকে দাজ্জালের ফিতনার কাছাকাছি বলা হয়েছে। এর অর্থ স্পষ্ট, কবরে তো মুমিনদের ঈমান হারানোর ভয় নেই, কিন্তু দাজ্জালের ফিতনায় ঈমান হারা হবে মানুষ, যা তাকে জাহান্নামে নিয়ে যাবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। দাজ্জালের সঙ্গে দুইটি নদী প্রবাহিত থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলবে। যার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে, কারণ সেই পানি সুমিষ্টি। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লেখা থাকবে। মূর্খ এবং শিক্ষিত সকল ঈমানদার লোকই তা পড়তে সক্ষম হবে। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। সে মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে তুমি কি আমাকে প্রভু হিসাবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম, নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করছিলেন শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপরে আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে, তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে, তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে। প্রত্যেক মুমিনের কর্তব্য দাজ্জালের ফিতনা মোকাবেলায় সচেতন থাকা, সুন্নাহ অনুযায়ী আমল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করার কথা এসেছে। বলা হয়েছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজত থাকবে। অন্য একটি হাদিসে এসেছে, তোমাদের কাউকে যদি সে পেয়ে বসে, তাহলে তার উপর সূরা কাহাফের প্রথম থেকে পড়বে। সূরা কাহাফ পাঠের নির্দেশ এজন্য হতে পারে যে মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না। এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতে পড়বে না। জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করলে দাজ্জালের হাত থেকে রেহাই পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমাবারে সূরা কাহাফ তেলাওয়াত করবে, দাজ্জাল তার নাগাল পেলেও তার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না, অর্থাৎ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ববর্তী সময়ে অভিশপ্ত দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করুন।